শুধুমাত্র নাহিদ ভাইকে ছাড়া একটা উপদেষ্টাকে দেখি নাই এই গণকবরের বিষয়ে কথা বলতে। আমার জনমতে উপদেষ্টাদের কয়েকজন ইতিমধ্যে ভিজিট করেছেন। মোহাম্মদ ভাইকে আমি প্রশ্ন করতে চাই, খুব জানতে ইচ্ছে করে ভাইয়া, ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিগত 1 বছরে আমাদের ভাইদের জন্য কি করেছে? ঘোষণাপত্রে স্পষ্টভাবে এই গণকবরের বিষয়ে উল্লেখ থাকতে হবে। যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এই ঘোষণাপত্র মানব না। আজন্ম লড়াই করার প্রতিজ্ঞা এতটুকুই আমরা বিজিবি কবরস্থানে 4 নম্বর ব্লকে দাফন করা হয়েছে আমার ভাই সহ 114 জনকে। তো আসিফ মোহাম্মদ ভাইকে আমি প্রশ্ন করতে চাই, খুব জানতে ইচ্ছে করে ভাইয়া, যে বিগত 1 বছরে এই আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিগত 1 বছরে আমাদের ভাইদের জন্য কি করেছেন? আজ 1টা বছর হয়ে গেছে, আজও জানি না আমি আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাইয়ের মতো ওখানে যারা বেয়ারিশভাবে শুয়ে আছে তাদের প্রত্যেকজনের ফ্যামিলি আছে, প্রত্যেকটা ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তারা জানে না তাদের স্বজনদের কবর কোনটা। আর 114টা কবরের মধ্যে যে কোনো একটা কবর তার ভাইয়ের বা তার হাজবেন্ডের, কিন্তু জানে না এক্স্যাক্টলি কবর কোনটা। আর আরেকটা বিষয়, ঘোষাচ্ছে ভালো কথা, তো ঘোষণাপত্রে স্পষ্টভাবে এই গণকবরের বিষয়ে উল্লেখ থাকতে হবে। যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এই ঘোষণাপত্র মানব না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, এই গণকবরের বিষয়ে আপনারা হাইড করতেছেন, এই গণকবরের বিষয়ে অনেক হাইড হয়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের একটা শুধুমাত্র নাহিদ ভাইকে ছাড়া একটা উপদেষ্টাকে দেখি নাই এই গণকবরের বিষয়ে কথা বলতে। আমার জনমতে উপদেষ্টাদের কয়েকজন গণকবর ইতিমধ্যে ভিজিট করেছেন এবং এক্ষেত্রে আমরা একাধিকবার কথা বলেছি। যারা সংশ্লিষ্ট তার স্ত্রী কয়েকবার আমার কাছে এসেছেন যে তার হাজবেন্ডের অন্য জায়গায় হয়েছে, তিনি এটা গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান। তো এটা আইডেন্টিফাই করে সেটা যদি কেউ নিয়ে যেতে চায়, তার বাড়ির পাশে দিতে চান পুনরায়, সেটা ইয়ে করার জন্য আমি আবারও সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলবো। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আমাদের 6 জন শহীদের যেটা এখনো ঢাকা মেডিকেলে আছে, এখন পর্যন্ত সেভাবে কেউ আসলে ক্লেম না করার কারণে তাদের আর বেশি রাখা হয়তো ঠিক হবে না। সেই জায়গা থেকে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে। যে কোনো সময় তাদের পরিবারের সদস্যরা ক্লেম করতে আসলে ডিএনএ স্যাম্পল দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে। তবে আমরা আগামী 1 বছর হওয়ার আগেই এটা একটা শুরু করতে চাই। সেই জায়গা থেকে 4 আগস্ট বিকেলে আমরা তাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তাদেরকে তাদের দাফন কাফনের ব্যবস্থা করছি। আপনাদের সবাইকে তাদের জানাজায় এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং শহীদ পরিবারের জন্য এবং আমাদের জন্য এই সরকারের অনেকগুলো উদ্যোগের ব্যাপারে আপনারা জানেন। তবে আমি এটাও স্বীকার করতে চাই যে আমাদের কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বা সময় বেশি লাগছে, এবং সময় বেশি লাগারও অনেকগুলো কারণ আপনারাও জানেন যে এখন যখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক অধিদপ্তর যখন কাজ করতে যাচ্ছে, তখন আসলে সুবিধাভোগী কে হবে সেটা নিয়েও ইভেন শহীদ পরিবারদের মধ্যে আমরা এই কনফ্লিক্টগুলো সলভ করার চেষ্টা করছি। প্রশ্নবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এক্ষেত্রে সরকারকে সহায়তা করছে, এবং এর বাইরেও আপনারা আমাদের আরও কিছু উদ্যোগ আছে। তবে এই উদ্যোগগুলোর বিষয়ে বলার সময় আসলে নিজের কাছেও বিব্রত হয়, কারণ একটা মানুষকে আমরা অর্থ দিয়ে কিংবা অন্যান্য সুযোগ সুবিধা ফ্ল্যাট দিয়ে একটা মানুষের জীবনকে কোনোভাবে জাস্টিফাই বা তুলনা করা যায় না। এবং যারা শহীদ হয়েছে তারা এই বাংলাদেশের এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা যদি জীবিত থাকতো তাহলেও তারা তাদের জীবদ্দশায় তাদের কাজ দিয়ে এটাই প্রমাণ করে যেত। এই শ্রেষ্ঠ সন্তানদেরকে আসলে কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না। তাদেরকে আমাদের পক্ষ থেকে সারা জীবন তাদের প্রতি সম্মান প্রদর্শন, এবং তারা যেই বাংলাদেশ, তাদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ গড়ার এবং সেটার কন্টিনিউইটি ধরে রাখার জন্য আজন্ম লড়াই করার প্রতিজ্ঞা এতটুকুই আমরা দিতে পারি।